শান্ত শহর সিলেটে থাকত ৬ বছরের এক প্রাণবন্ত মেয়ে, নাম জুছি। স্কুল থেকে ফিরে সে সবসময় নদীর ধারে ঘুরতে ভালোবাসত। সেখানে সে চকচকে পাথর কুড়াত এবং সূর্যের আলোয় পানির ঝিলিক দেখতে মুগ্ধ হতো। জুছি ছিল ভীষণ কৌতূহলী, পাখি, গাছপালা আর বিশেষ করে সেই রহস্যময় নদী নিয়ে। এক সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, জুছি নদীর পাড়ে বসে ছোট ছোট কঙ্কর পানিতে ফেলছিল। হঠাৎ সে দেখল এক রূপালী আঁশওয়ালা মাছ পানির উপর ভেসে তার দিকে তাকিয়ে আছে। আশ্চর্যের ব্যাপার, অন্য মাছের মতো এটি সরে গেল না, বরং হালকা স্বরে মুখ খুলে বলল, জুছি, ভয় পেও না, আমি শুধু পূর্ণিমার রাতে কথা বলতে পারি। জুছি চমকে উঠলেও পালাল না, বরং বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। তুমি কথা বলছ, এটা কি করে সম্ভব? জুছি অবাক হয়ে বলল। মাছটি মুচকি হেসে বলল, স্বপ্ন আর নদীর জগতে কিছুই অসম্ভব নয়, আমি তোমার সাহায্য চাই। মাছটি বুঝিয়ে দিল, নদী আস্তে আস্তে তার ঝিলিক হারাচ্ছে, কারণ মানুষ এতে আবর্জনা ফেলেছে। যদি নদী মরে যায়, তবে নদীতে থাকা জাদুকরী মাছরাও বাঁচবে না। জুছির হৃদয় সাহসে ভরে উঠল। চিন্তা করো না, আমি তোমার বাড়ি বাঁচাবো, সে প্রতিশ্রুতি দিল। পরবর্তী কয়েকদিন ধরে জুছি তার বন্ধু ও প্রতিবেশীদের বোঝাতে লাগল যেন তারা নদী নোংরা না করে। প্রথমে কেউ তার কথা শুনল না, কিন্তু জুছি হাল ছাড়ল না। সে ছোট ছোট পোস্টার বানালো, তাতে লিখল, নদীকে বাঁচাও, এবং গাছে গাছে ঝুলিয়ে দিল। এমনকি সে কিছু শিশুদের নিয়ে একটি দল গঠন করল, যারা নদীর পাড় থেকে ময়লা কুড়িয়ে নিত। পূর্ণিমার রাতে আবার সেই রূপালী মাছটি হাজির হল। সে বলল, জুছি, তোমার দয়ালু মন আর পরিশ্রমে নদী আবার বাঁচছে, তুমি আমাদের নতুন আশা দিলে। জুছি হাসল গর্ব ভরে, এটা শুধু আমার নয়, আমার বন্ধুরাও সাহায্য করেছে। মাছের আঁশ আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে উঠল। তোমার জন্য উপহার রইল, যখনই সাহসের প্রয়োজন হবে, পূর্ণিমার রাতে নদীর ধারে এসো, আমি তোমার পাশে থাকব। সেদিন থেকে জুছি পরিচিত হল নদী রক্ষাকারী ছোট্ট মেয়ে হিসেবে। তার ছিল এক গোপন বন্ধু, কথা বলা মাছ, আর ভরা মন সাহসী ও ভালোবাসায়। আর প্রতিটি পূর্ণিমার রাতে সে নদীর ধারে বসে থাকত, সেই নরম কণ্ঠের জন্য অপেক্ষায়।